উনি ভোট চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজবেন্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলছে যে এই যে কথাটা আমি যে বললাম যে দিদি তো জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কেন ভোট দেবো, আপনারা কি দিয়েছেন? এর জন্য আমাকে বলছে যে এই কথাটা যে পরে 4 তারিখে নিতে পারবেন তো, মানে ভোট নিতে আসছেন কোথায়, মাথা নিচু করে ভোট নেবেন মানুষের থেকে, আগে মানুষকে দেবেন তারপর ভোট চাইবেন, তার আগে চাইবেন না, মস্তানি করতে আসবেন না একদম। কটা গুন্ডা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, ওই রাজনীতি আমরা আপনাকে সমর্থন করি না, বাংলার লোক কখনো সমর্থন করবে না। উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে, উনি যে আমাকে কি দেখবে, 3 বার আমাকে মানে ঘুরে ঘুরে দেখে গেছে উনি, একবার গিয়েও আবার এসছে, ব্যাক করে এসে আমার মুখটা ফেসটা দেখে গেল। কোনোদিন কি আমাকে দেখেননি? আমার সোশ্যাল মিডিয়াটা আমার দেখে নেবেন আমাকে চেহারাটা। আমি তো 100% আশাবাদী ছিলাম সরকারও হবে, আমি জিতবো। A few moments later. দাদা এসেছিল আমার কাছে ভোট চাইতে, প্রস্তাব পাচ্ছি, হ্যাঁ আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে, ভোট চাইতে এসেছিল। আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে, আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে, তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বাজে বলেছি কি আমি ভোট দেবো না এই কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিল সেটাই। কিন্তু এইগুলো সব আমি রাজ চক্রবর্তী বলেছিল দেখেই আমি করেছি, কিন্তু এখন আর ওনাকে আমি পাশেই পাচ্ছি না, আমরা এত বিপদের মধ্যে রয়েছি ওনাকে, কিন্তু কৌস্তবদা আমাদের পাশে আছে, উনি বলেছে সারা জীবন তোমাদের পাশে থাকবো। আপনি থানায় অভিযোগ জানিয়েছিলেন কৌস্তবদার বিরুদ্ধে? হ্যাঁ। কি অভিযোগ জানিয়েছিলেন? কিছুই বলিনি, বলেছি দাদা যে বলেছিল না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, বলেছিল 4 তারিখের পর আপনি মানে আমি আপনার বিধায়ক হব, 4 তারিখের পর বিধায়ক হব। তা আমি ভেবেছিলাম যে বিধায়ক হবো না, ওটাই আমি একটুখানি 4 তারিখের পর যে কথাটা বলেছে না, ওটাই আমি একটু ভয় নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি গিয়ে বলেছিলাম থানায়। যাদের ভরসায় আপনি গেছিলেন এখন কি অবস্থা আছে তাদের? রাজ চক্রবর্তীর ভরসায় গেছিলাম, তো দাদা তো নিজেই এখন নেই আমাদের পাশে, উনি তো নিজেই চলে গেছে, এখন কি করবো, এখন দাদাই আমাদের ভরসা, উনি আমাদের এখন বিধায়ক, এমএলএ সাহেব প্রস্তাব বাচ্ছি। থানায় যে অভিযোগ জানিয়েছিলেন, যে অভিযোগ কি উইথড্র করবেন? হ্যাঁ করে দেবো। এখন কি আতঙ্কে আছেন? না, দাদা বলেছে আছে আমাদের পাশে, প্রস্তাব বাচ্ছি বলেছে চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, কিন্তু যেটা বলেছি ওটা আমি তুলে দেবো। আগের যে বিধায়ক রাজ চক্রবর্তী, তার সাথে কথা হয়েছে? কোন বিধায়ক? আগের যে বিধায়ক ছিল। আমার সত্যি কথা বলতে আমার রাজ চক্রবর্তীর নাম্বার আমার নেই, 5 বছরে যে আমি সবে তো নেমেছি রাজনীতিটার মধ্যে, 3 বার মোটে আমি ওনার ইয়েতে গেছি, আমি ওনার অফিসে যেতাম না, আর আমি ওয়ার্ডেই থাকতাম, আমি সবার কাজ করতাম, কেউ লক্ষ্মীর ভান্ডার কিছু এসব পেত না, আমি বেরিয়ে ওয়ার্ডে বেরিয়ে করতাম, কিন্তু আমার আর ওর মধ্যে আর কিছু নেই, আমি ওইটুখানি কাজ করতাম। হ্যাঁ আমি বলেছি আমি ভুল করেছি, আমি তো মানছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে কথা হয়েছে, যারা এলাকায় তৃণমূল করেন তাদের সাথে কথা হয়েছে? না এমনি সেরম না, আমি আমাদের জেঠুকে ফোন করেছিলাম, তো জেঠু তো এখন কিছু করতে পারবে না, বলতে আমাদের কাউন্সিলর জেঠু, কিন্তু জেঠুও তো কিছু করতে পারবে না এখন আর, তা আমার দরকার নেই এখন, আমাদের কাউন্সিলরও খুব ভালো, আমি মিথ্যা কথা কেন বলবো, উনি ভালো, কিন্তু ওনারও কিছু করার নেই, আমি এখন আর কি করবো, আমাদের এখন আতঙ্কিত? আতঙ্কিত বলতে এখন দাদা তো বলেছে আমার সাপোর্টে আছে,